দেখছেন সিলেট পোস্ট টিভি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সিলেট পোস্ট সংবাদে। এখন থাকছে সাপ্তাহিক প্রতিবেদন। পুরোদমে ধান কাটা শুরু হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুরের ছোট বড় 21টি হাওরে। বাতাসে নতুন ধানের গন্ধে চারদিকে এক ভিন্ন রকম পরিবেশ বিরাজ করছে। হাওরের যেদিকে চোখ যায় সেদিকেই এখন কৃষকের শ্রমে ঘামে ফলিত সোনার ধান গুলায় তোলার উৎসব। কিন্তু শ্রমিক সংকট রয়েছে, আর ধান কাটার মেশিনের হাওরে পানি থাকার কারণে ধান কাটতে পারছে না। কৃষক ও তাদের পরিবার পরিজন নিয়ে তারাই ধান কাটছেন। কৃষকদের সাথে কথা বলে জানা যায়, মনের আনন্দে নতুন বছরে নতুন আশায় পরিবার পরিজন নিয়ে ধান কাটা, মাড়াই আর শুকানো শুরু করছেন তারা। ভালো ফলনে কিষানের নির্মল হাসিতে চোখে মুখে আগামী দিনগুলো আনন্দে কাটানোর তৃপ্তির হাসি। প্রতি বছরই হাওরে শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করছে। তাই বৈশাখে গ্রামের বাইরে থাকা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও ছুটে আসেন পরিবারের অন্যদের সহযোগিতা করতে। কারণ এই ধানের উপর নির্ভর করে তাদের পুরো বছরের খরচ, ছেলে মেয়ের লেখাপড়া, বিয়ে শাদী সহ নানান খরচ। এই ধান তুলতে পারলেই তারা ধনী। আর এই ধানে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে অভাব জড়িয়ে সীমাহীন কষ্টের শেষ থাকে না। কৃষি বিভাগ জানিয়েছে, কিছুদিন পূর্বেও ঝড় বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় সোনার ফসল হারানোর আতঙ্ক কেটে গেছে রৌদ্রময় আবহাওয়ায়। সকাল থেকেই হাওরে পাকা সোনালি ধান কেটে খলায় এনে মাড়াই করতে ব্যস্ত সময় পার করছে কৃষক। এবার ধানের ফলন ভালো হয়েছে, আর নির্বিঘ্নে হাওরের ফসল গুলায় তুলতে পারবে। আর অনেকেই পাকা ধান কেটে মাড়াই ও শুকানোর কাজ শেষ করে গুলায় তুলেছেন। হাওরের ভিডিও চিত্র সিলেট পোস্ট টিভির ক্যামেরায় ধারণ করা হয়েছে। এই ছিল সিলেট পোস্ট সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি।